আমরা হাজার বার না লক্ষ বার শুকর আদায় করার দরকার। আমরা যদি আমাদের জীবনের সবটুকু সময় শুকর আদায় করি, আল্লাহ তাআলা যে আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, সেজন্য আমাদের হায়াত শেষ হবে। শুধু এই নিয়ামতটার শুকর আদায় করে শেষ করা সম্ভব? কি বলেন, এই নিয়ামতের শুকর আদায় করা সম্ভব? কখনোই না। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের প্রতি আছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে আখিরে জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বোঝাতে চান, জানাতে চান, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছি, এমন এক নবীর উম্মত হিসেবে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, এমন এক নবীর অনুসারী হিসেবে বানিয়ে পাঠিয়েছি তোমাদেরকে, যেই নবীর মধ্যে ফি রাসূলিল্লাহি, যেই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র। যেই নবীর চলাফেরা, যেই নবীর কথাবার্তা, যেই নবীর আচার ব্যবহার, যার প্রত্যেকটা কর্মের মধ্যেই তোমাদের জন্য রয়েছে আদর্শ এবং করণীয়। ওই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে? আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তোমাদের ভালোবাসাটা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন পরিপূর্ণ হবে তোমাদের সন্তানাদির চেয়ে বেশি। অর্থাৎ রাসূলের প্রতি তোমাদের ভালোবাসা যখন তোমার সন্তান, ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্তানাদি, তোমার মা বাবা, ওয়ান নাসি আজমাইন, ভাই বোন থেকে ধরে সব কিছুর চেয়ে বেশি না হবে। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসাটা তখনই রাসূলের প্রতি পরিপূর্ণ হবে যখন পৃথিবীর সব কিছুর চেয়ে আমার ভালোবাসাটা রাসূলের প্রতি বেশি হবে। আর রাসূলের প্রতি আমাদের ভালোবাসাটা পরিপূর্ণ হলেই আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো। আর পরিপূর্ণ মুমিন হওয়া ব্যতীত দুনিয়ার কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য রাসূল এই মাসে দুনিয়ার জমিনে আগমন করেছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? সেজন্য আমাদের করণীয় হচ্ছে রাসূলের আদর্শ, রাসূলের জিন্দেগি আলোচনা করা, রাসূলের জিন্দেগি, রাসূলের আদর্শ, রাসূলের চলাফেরা, জীবন কাহিনী যদি আমরা আলোচনা করি একে অপরের মধ্যে, তাহলে রাসূলের যে সুন্নত, রাসূলের প্রত্যেকটা কর্মই তো সুন্নত, ওই সুন্নতগুলা আমরা বাস্তবায়ন করতে উদ্বুদ্ধ হব, এমনকি জানতে পারবো। শুধু তাই না, রাসূলের জীবন আদর্শ আলোচনা করা এটা একটা রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। যেমন আরবিতে একটা প্রবাদ রয়েছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, মানুষ যেই বস্তুটাকে ভালোবাসে ওই বস্তুটাকে বেশি স্মরণ করে। দুনিয়ার মানুষ যেই মানুষটাকে ভালোবাসে ওই মানুষটাকে যেখানে যায় সেখানেই স্মরণ করে, যেখানে যায় সেখানেই যদি হাতে কলম থাকে লিখতে পারে, লিখতে থাকে, এমনকি সর্বাবস্থায় ওই মানুষটাকে বেশি স্মরণ করে যাকে ভালোবাসে। এজন্য যেহেতু আল্লাহ রাসূলের জন্মের মাস চলে আসছে, সেজন্য আল্লাহ রাসূলের জীবন কাহিনী, জীবন আদর্শ আমাদের আলোচনা করতে হবে। এই আলোচনাটা হবে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ নবী যে দুনিয়ার জমিনে এসেছিলেন, এতে দুনিয়ার সমস্ত মানুষ যেমন ভাবে আনন্দিত হয়েছিল, দুনিয়ার সমস্ত কীটপতঙ্গ, জীবজন্তু থেকে ধরে
আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাত আনন্দিত হয়েছিলেন ঠিক কিনা? কে বলেন সমস্ত মাখলুকাত আনন্দিত হয়েছিলেন কিনা? রাসূলের দুনিয়াতে আগমনকে ঘিরে সমস্ত মাখলুকাত আনন্দিত হয়েছিলেন। এমনকি শুধু দুনিয়াতে না, আসমানের মধ্যে যে সমস্ত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাও আকাশের মধ্যে আল্লাহ রাসূলের জন্মকে ঘিরে আনন্দিত প্রফুল্লিত ছিলেন। উপস্থিতি, আল্লাহ রাসূল যে দুনিয়ার জমিনে আগমন করেছেন, আল্লাহ রাসূলের আগমনকে ঘিরে আমরা সবাই আনন্দিত। এখন আনন্দিত হয়ে এমন কোন কাজ করব না যে কাজটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈ করে নাই, তাবেঈ করে নাই। সমাজের মধ্যে কিছু কুসংস্কৃতি দেখা যায় রাসূলের এই আগমনকে ঘিরে। আল্লাহ রাসূল যে দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ রাসূলের দুনিয়াতে আগমন করাটাই সারা পৃথিবীর মধ্যে একটা বার্তা পৌঁছে গেছে। রাসূল দিনের দাওয়াত দেই নাই, তবে রাসূল যে মাত্র জন্মগ্রহণ করেছে সাথে সাথে সারা পৃথিবীর মধ্যে একটা বার্তা পৌঁছে গেছে যে পৃথিবীতে এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছে যিনি শিরক, বিদআত, কুসংস্কার সবগুলোকে বিতাড়িত করবেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মের সাথে সাথে তৎকালীন সময়ের সবচেয়ে ক্ষমতাধর একজন জালেম বাদশা ছিল। তাদের সাম্রাজ্যকে বলা হয় পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্য, ওই পারস্য সাম্রাজ্যের মধ্যে নতুন নতুন করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নতুন রাজাদের জন্য প্রাসাদ নির্মাণ করতেছিল অথবা প্রাসাদ নির্মাণ করে ফেলছে। আল্লাহ রাসূল যেই মাত্র দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন সাথে সাথে কিতাবের মধ্যে লেখা হয়েছে 14টা প্রাসাদ একেবারে ধসে যায়। ওই সময় ওই বিষয়টাকে ঘিরে নতুন মাত্র প্রাসাদ বিল্ডিং করা হয়েছে, বিরাট অট্টালিকা করা হয়েছে, একসাথে 14টা প্রাসাদ কেন ধসে গেল? রাজা বাদশাদের মধ্যেই একটা টানা ঘষাঘষি শুরু হয়ে গেছে। তখন তৎকালীন সময়ের একজন ধর্মযাজক ছিল সিরিয়ার মধ্যে। সিরিয়ার ধর্মযাজক তিনাকে স্বপ্নে দেখানো হলো। তিনি স্বপ্নে দেখতে পায় আরবের মধ্যে একজন একটা আরবি ঘোড়া, তার অধীনে প্রায় শত শত হাজার হাজার উট। সেই উটগুলোকে আরবি ঘোড়াটা নেতৃত্ব দিতেছে সিরিয়ার একজন ধর্মযাজক। নবীজির জন্মের কথা জানে নাই, সে স্বপ্নে দেখছে। সে স্বপ্নে দেখছে আরবি একটা ঘোড়া শত শত উটকে নেতৃত্ব দিতেছে এবং ওই উটগুলাকে নিয়ে পারস্য সাম্রাজ্যের দিকে আসতেছে। শুধু তাই না, পারস্য সাম্রাজ্যের মধ্যে এসে সেই পারস্য সাম্রাজ্যকে তারা দখল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এই যে স্বপ্নটা যখন পারস্যের রাজা বাদশারা জানতে পারলো, তাদের ভিতরে আরো ভয় ঢুকে গেল। আল্লাহ রাসূলের জন্মকে ঘিরে তাদের ভিতরে বিরাট এক ভয় ঢুকে গেছে। শুধু তাই না, আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন ওই পারস্যের মধ্যে কিছু মানুষ ছিল অগ্নি পূজারী। তারা 1000 বছরের একটা অগ্নিকুণ্ড ছিল যেখানে তারা আগুনের পূজা করত। আগুন জ্বালানোর পর থেকে বিরাট একটা জায়গা, সেখানে আগুন ছিল, 1000 বছর আগুন নিভে নাই। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে সাথে সাথে সেই আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে, তারা যে শিরিক করত, আল্লাহ তাআলার সাথে শরীক করত আগুনকে, জন্মের সাথে সাথে আগুন নিভে যাওয়ার ধারণাটা হচ্ছে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছে সমস্ত শিরিককে দূরীভূত করার জন্য, দূর করার জন্য। কি বলেন ঠিক না? শুধু তাই না, আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন পারস্যের মধ্যে একটা সাগর ছিল, পারস্য উপসাগর যেটাকে বলা হয়। ওই সাগরটার মধ্যে তৎকালীন সময়ে মানুষ আশা নিয়ে যাইতো, গোসল করত, যে ওইখানে গোসল করলে মনের সব দুঃখ বেদনা দূর হয়ে যাবে, সে পুত পবিত্র হতে পারে। ওই যে কুসংস্কৃতি, মনের দুঃখ প্রকাশ, দুঃখ বেদনা দূর করার জন্য, মনের কষ্ট, নিজের কষ্ট দূর করার জন্য পানির মধ্যে গোসল করা, ওই সংস্কৃতিটা বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে আছে।
বিভিন্ন মাজারের সামনে নির্ধারিত একটা জায়গা থাকে, যে জায়গাতে গোসল করলে মানুষ মনে করে যে মনের দুঃখ বেদনা কষ্ট সবগুলো দূর হয়ে যাবে। অথচ দুঃখ বেদনা কষ্ট দূর করার মালিক কে বলেন তো? দুঃখ বেদনা কষ্ট দূর করার মালিক আল্লাহ তাআলা। এইগুলা কুসংস্কৃতি। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছে, ওই উপসাগরটা সাথে সাথে শুকিয়ে যায়। সুবহানাল্লাহ। তাদেরকে বার্তা দিয়ে দেওয়া হয় যে যত প্রকারের কুসংস্কৃতি, শিরিক অথবা বিদআত সবগুলো রাসূল আসছে, সবগুলো দূর হয়ে গেছে, সবগুলোকে একেবারে শেষ করে দেওয়ার জন্য আসছে। এজন্য এই রাসূল যে দুনিয়ার জমিনে আসছে, আল্লাহ তাআলা যে এমন দামি একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, কে বলেন আমরা খুশি না বেজার? আওয়াজ নাই, আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এই আওয়াজ দিয়ে হবে না। যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করছে, যেই উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। আমাদের নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, অন্যান্য নবীরা পর্যন্ত সাধারণ উম্মত যদি জাহান্নামে থাকে, একজন নবীও পর্যন্ত সুপারিশ করার সাহস পাবে না। এজন্য আমরা সবাই খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। সারা জীবন যদি আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকি, আল্লাহ তাআলা শুকর আদায় করি, আল্লাহ তাআলা যে শুধু শেষ নবীর উম্মত বানিয়েছেন, সেটা শুকর আদায় করে শেষ করা সম্ভব না।